করি না। আমাদের কি, আমি একটা ছন্দে বলি, কানার কপালে কোনদিন সোনা মেলে না, কানার কপালে কোনদিন সোনা মেলে না, ও রাস্তায় পড়ে থাকে সোনা কানা দেখতে পাই না, পাথর মনে করে লাথি মারে হাতে তুলে নেই না। কানার কপালে কোনদিন, বলেন কানার কপালে কোনদিন, হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ, হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ, মুসলমান হইয়াই আমরা নামাজ পড়ি না, মুসলমান হইয়াই আমরা, মুসলমান হইয়াই আমরা নামাজ পড়ি না, মুসলমান হইয়াই আমরা, হায়রে কপালে মন্দ চোখ থাকিতে অন্ধ, মুসলমান হইয়াই আমরা কোরআন পড়ি না, মুসলমান হইয়াই আমরা, কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, নামাজের দরকার আছে না? মুসলমানরা নামাজ পড়বে, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। কি কাফেররা নামাজ পড়ে না, মুসলমানরা, আপনি মুসলমান যদি নামাজ না পড়েন আপনি কাফের হয়ে যাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। বলেন সুবহানাল্লাহ। কি বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়া। এখনই নামাজের জন্য বিরতি দেওয়া হবে, নামাজের প্রতি মহব্বত রাখতে হবে। এই কথাটুকু বলে আমি নামাজের জন্য বিরতি দেব। ও মা বোনেরা, আমি একটা দিন বাড়িতে গেলাম, খেয়াল করেন, আমি তো সময় পাই না। সরকারের চাকরি যারা করে তাদেরকে অফিস প্রতি শুক্র শনিবার 2টা দিন বন্ধ থাকে, আর আমার চাকরির একটা দিনও বন্ধ নাই। আমার বড় ভাই বলেছে প্রতিদিন শুক্রবারের ডেটটা বাড়িতে খালি রাখবা, বাড়িতে থাকবা, রেস্ট নিবা। তোমার শরীরটা খারাপ হয়ে যায়, ডাক্তার দেখাইতে পারো না, শুক্রবারের দিন কোনো জায়গায় প্রোগ্রাম নেবা না। বন্ধ করলেও করতে পারি না, জোর করে ডেট নেবে শুক্রবারের দিন। এই তো সামনে শুক্রবারের দিন আমার ফেনীতে মাহফিল আছে, ফেনী সোনাগাজী, সেখানে বৃহস্পতিবারের দিন আল্লাহ নিলে আমি সেখানে পৌঁছে যাব। খেয়াল করবেন, লক্ষ্য করবেন আমার মা বোনেরা, আমি যেই কথা বলতেছিলাম, কিন্তু যেই কথা আজকে দেখা যায়, আমি বাড়িতে ওইটা দিন ছিলাম, আমি তরকারি কাটতেছি, বাসায় আমার অনেক কাজ। মা বোনেরা, দিনের দাওয়াতের পরে আমার বাসায় যে আমার কাজ করতে হয়, আমি কিন্তু কোনো কাজের মেয়েকে দেয়া কাজ করাই না। কাজের জন্য বাসায় কোনো মানুষ আমি রাখি না, আমি একাই সব করি, একাই সব কাজ করি আমি বাড়িতে। আমার স্বামীর কাপড় কাচা, আমার রান্না বান্না সব কিছু আমি একা করি। তার কারণ আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও মা ফাতেমা, স্বামীর বাড়ির কাজ হলো মেয়েদের ইবাদত, মেয়েদের ইবাদত। খেয়াল করবেন, লক্ষ্য করবেন, আমি তরকারি কাটতেছি বসে, হঠাৎ আমার মনের মধ্যে একটি কথা আমার আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? দুনিয়ার কেউ দিতে পারবে না, কোনো বই পুস্তকে পাই নাই। হঠাৎ করে আমার মনের মধ্যে হয়ে গেল, আল্লাহ, দিনটা রাত চলে গেছে, আবার দিন চলে আসতেছে, এই দিনটা চলে যাবে, আবার রাত চলে আসবে, এইভাবে দিন যাবে, রাত চলে আসবে, আমরা একদিন মারা যাব। দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর চলে যাবে, আর কোনোদিন আমরা এই বাড়িতে ফিরে আসবো না। এই ব্যাপারে একটা ছন্দ লিখলাম আমি, সঙ্গে সঙ্গে একটা ছন্দ লিখলাম, আমার ডায়েরি করা। গাড়িতে বসে থাকি, ছন্দ মনে পড়ে যায়, গাড়িতে বসেই লেখি। বাসায় গেলে একটা ডায়েরি করেছি আমি, ওখানে লেখালেখি করি। বলবো নাকি? বলবো। এটা বলেই নামাজের জন্য বিরতি দেব। আপনারা কষ্ট পাবেন, কষ্ট পাবেন। যদি হুকুম করেন তাহলে বলতে পারি। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু মনে পড়ে যায়। ডাহিনে বেহেশতে, বামে দোজখ, পিছনে মালাকুল মউত, সামনে আমার মহান আল্লাহ, সামনে আমার,
সামনে আমার মহান আল্লাহ, পায়ের নিচে পুলসিরাত। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন।